Dear students, today we are going to start the class of Environment and Science. I am your science teacher for the time being, মানে এই কদিন আমি তোমাদের ক্লাস নেব। আমার নাম ইন্দ্রাণী ঘোষ। তোমরা হয়তো আমাকে অনেকে ইন্দ্রাণীদি বলে চেনো, আমি তোমাদের ক্লাস 6-এও ক্লাস নিয়েছি। তো আমাদের কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, টাইম অ্যান্ড মোশন, atom, molecules and chemical reaction, role of substances in environment, human body, morphological diversity and functions of living components of environment, crisis of environment, plants and conservation, environment and public health. These are the 8 chapters. The first part which we will deal with is physical environment. তার যে প্রথম পার্ট 1 যেটা হিট বলে আমরা বলছি, তো এইখানে যে পার্টটুকু তোমরা দেখছো টাইম অ্যান্ড মোশন, যদি আমরা এটাকে সায়েন্সের 3টে ভাগ হিসেবে ভাবি, সায়েন্সের 3টে ভাগ হয় জানো তো। একটা হচ্ছে ফিজিক্স বা যেটাকে তোমরা বলতে পারো ভৌত বিজ্ঞানের অন্তর্গত এটা। তো সেখানে এই যে টাইম, মোশন, অ্যাটম, মলিকিউলস, এগুলো রোল অফ সাবস্টেন্সেস ইন এনভায়রনমেন্ট, এগুলো সবই ভৌত বিজ্ঞানের অংশ। হিউম্যান বডি, মরফোলজিক্যাল ডাইভার্সিটি, এই সব পার্টগুলো হচ্ছে বায়োলজি বা জীববিজ্ঞানের, যেটাকে তোমরা জীবন বিজ্ঞান বলো সেই পার্ট বা বায়োলজির পার্ট। ওকে, সো আমরা আজকে যেটা পড়বো দ্যাট ইজ হিট। So keeping in mind the speed which we should carry so that we can cover the syllabus quickly, তো আমি ডিটেলস রিডিংটা না পড়িয়ে বরং তোমাদের সঙ্গে ডিসকাস করে তোমাদের হিটের কনসেপ্টটা বলি। তো প্রথমেই বলো তো হট আর কোল্ড এই যে বিষয়টা, এটা তোমরা প্রত্যেকে ফিল করতে পারো না? যেমন আজকের দিনটাই তো আমি আজকে এখানে বসে পড়াচ্ছি তোমাদের, তো সেখানে আমার প্রচণ্ড গরম লাগছে। আবার আমি এখন স্নানের জন্য এখনও গরম জল সবার লাগছে, তো সেই জলটা কেমন হয়? হট। আবার ফ্রিজার থেকে যদি আমরা কোনো জিনিস বার করি, আমাদের রেফ্রিজারেটর থেকে জলের বোতল যদি বার করি, সেটাকে কীরকম মনে হয়? কোল্ড। সো হট আর কোল্ড এই দুটো বিষয় কিন্তু আমরা যথেষ্ট ওয়াকিবহাল, আমরা চিনি এই জিনিসগুলো, মানে এই কনসেপ্টটা কি, ওয়েন ডু উই সে দ্য বডি ইজ হট, ওয়েন ডু উই সে দ্য বডি ইজ কোল্ড, আমরা এই ফিলিংটা বুঝি, তাই না? এই দেখো, তো এই যে জায়গাটা, সেখানে এই জায়গাটাই বলা হয়েছে কোনটা কোল্ড কোনটা হট, এবং এই জিনিসটা হাতে ছুঁয়ে বলা কোল্ড আর হট ইজি, কিন্তু কোনটা বেশি গরম কোনটা কম গরম সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই না? তখন আমরা কি দেখে বুঝবো যে কোনো বডি কতটা গরম বা কতটা ঠান্ডা? যে জিনিসটা দেখে আমরা বুঝবো কোনো বডি কতটা হট বা কতটা কোল্ড, দ্যাট কোয়ান্টিটি ইজ দ্য টেম্পারেচার। হোয়াট ইজ ইট? ইটস টেম্পারেচার। সো হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ টেম্পারেচার? কনসেপ্ট অফ টেম্পারেচারটা তো পড়বে, এখানে দেখবে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, সেটা অবশ্যই মন দিয়ে দেখবে, হ্যাঁ, মানে পড়বে। যদি বুঝতে না পারো বলতে পারো আমাকে, খুব ইজি একটা এক্সপেরিমেন্ট। তো আমি যেটা বলছিলাম, হোয়াট ইজ টেম্পারেচার, তাই না? এই যে আমরা বললাম, আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি না যে আজকে 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে, দিনে এতটা গরম, বা আমরা যাচ্ছি লাভা লোলেগাঁও ঘুরতে, সেইখানে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা বলতে শুনেছ অনেকেই। আবার অনেকে বলতে শুনেছ যে আজকে ওর জ্বর হয়েছে রে প্রায় 102 ডিগ্রি, ওটা ফ্যারেনহাইটে বলা হয় ইনফ্যাক্ট। সো এই যে টেম্পারেচারগুলো তোমরা বলছো, হোয়াট ইজ দিস? সো ইফ ইউ আর আস্কড টেম্পারেচার মানে কি, বাংলায় বলতে গেলে উষ্ণতা বা টেম্পারেচার মানে হচ্ছে কোনো একটা বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা তার পরিমাপ। সেটাকে ইংলিশে যদি বলতে চাই, হোয়াট উইল উই সে? ইউ ক্যান ইউজ আ পেন অর পেন্সিল টু রাইট। ইফ ইউ আর রাইটিং ইন ইউর বুক, ইউ শুড ইউজ আ পেন্সিল। একটা পেন্সিল ইউজ করে এই যে ফাঁকা জায়গা আছে এইখানে টেম্পারেচারের ডেফিনেশনটা তোমরা লিখে ফেলতে পারো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন? আমি আবার পাঠাবো তোমাদের অবভিয়াসলি। টেম্পারেচার ইজ দ্য ডিগ্রি, DEGREE, ইজ দ্য ডিগ্রি অফ coldness or hotness of a body. Okay, the degree of coldness or hotness of a body. এবং টেম্পারেচার কী দিয়ে মাপা হয় সেই নিয়ে আমার মনে হয় কাউরির কোনো কনফিউশন নেই, যে থার্মোমিটার দিয়ে আমরা কিন্তু টেম্পারেচার মাপি, এবং সেই থার্মোমিটারের ভিতরে কি থাকে সেটাও আমরা প্রত্যেকে জানি, তার ভিতরে মার্কারি বা পারদ থাকে। যত টেম্পারেচার বাড়বে ওই পারদটা বা ওই মার্কারিটা, এই যে মাঝে সরু লাইন আছে তাতে তত বেশি উঠবে। আমি তোমাদেরকে ক্লাসের পরে কয়েকটা পিক্স পাঠিয়ে দেব থার্মোমিটারের, ইউ উইল সি ওকে হোয়াট ইজ থার্মোমিটার। সো এখানে দেখানো হয়েছে যে ঠান্ডা জলে থার্মোমিটারের পার্ট কিরম থাকছে, গরম জলের উপর ঝুলিয়ে দিলে কেমন থাকছে, কিন্তু বিওয়্যার
গরম জল, ফুটন্ত জলের উপর যদি বাড়িতে যে থার্মোমিটার দিয়ে জ্বর দেখো, সেই থার্মোমিটার ঝুলিয়ে দাও, সেই থার্মোমিটার নষ্ট হয়ে যাবে। কেন? কারণ আমাদের বাড়িতে যে থার্মোমিটার আছে তার নাম হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটার অর্থাৎ ডাক্তাররা যে থার্মোমিটার ইউজ করে। জলের এইরকম স্ফুটন অর্থাৎ বয়লিংটাকে, তার টেম্পারেচারটাকে রেকর্ড করার জন্য আমাদের ল্যাবরেটরি থার্মোমিটার লাগবে, যেগুলো আরও বেশি পার্ট নিতে পারে। ঠিক আছে? এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে আমরা না এত কমপ্লিকেশনের মধ্যে যাব না, বিকজ উই আর গোয়িং টু ডিল উইথ থিংস উইচ উই ওয়ান্ট টু নো। আমরা ডিরেক্ট এক্সপেরিমেন্ট তোমরা পড়বে অবভিয়াসলি, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা যেটা করবো আমরা ডিরেক্ট জাস্ট ইনফরমেশনের দিকে যাব, কারণ এই পোর্শনটা বিরাট। এক্সপেরিমেন্টগুলো আমি তোমাদের পারলে ভিডিও দেখাবো, তোমাদের ভালো লাগবে। কিন্তু এখানে তোমাদের বলে দিই যে থার্মোমিটার যদি আমরা ভাবি, থার্মোমিটারে কিন্তু দু রকম হয়, একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট থার্মোমিটার। সেলসিয়াস স্কেলে বরফের যে টেম্পারেচার সেটাকে 0 ডিগ্রি ধরা হয়, ফারেনহাইট স্কেলে বরফের যে টেম্পারেচার তাকে 32 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়। সেলসিয়াসে ফুটন্ত জল বা বয়লিং ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। অনেকের মনে হয় ম্যাম স্কেল মানে কি? যেমন তোমরা ডিস্টেন্স মাপার সময় মিটার, কিলোমিটার, ফুট এগুলো ইউজ করো না? ফুট দিয়েও মাপা যায় কত ফিট দূরত্বে রয়েছে, আবার মিটারেও মাপা যায়, তাই না? তো এই যে দুটো আলাদা আলাদা একক ইউজ করেছ, তাতে তো আলাদা আলাদা পাঠ পাও, তো ঠিক একইভাবে টেম্পারেচারের ক্ষেত্র তাই, দুটো আলাদা ইউনিটস। একটা মজার ব্যাপার এখানে দেখতেই হয় যে টেম্পারেচারের কিন্তু মিনিমাম পার্ট অর্থাৎ 0 ডিগ্রি অফ ওয়াটার মানে বরফের উষ্ণতা সেলসিয়াস স্কেলে কিন্তু 0, ফারেনহাইটে কিন্তু সেটা 32। ঠিক আছে? তা আর হাইয়েস্ট পয়েন্ট 212 বলা হয়, এবং এটা সত্য। 0 থেকে 100 যাওয়া মানে জলের বরফ থেকে একদম বাষ্পে মানে ভ্যাপারেট চেঞ্জ হওয়া, 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি যাওয়া মানেও একই। তার মানে এই টেম্পারেচার ডিফারেন্স কিন্তু একই। সেইটাকে ইউজ করে আমরা এই রিলেশনটা পাবো। এটা আমরা ক্লাসে জেনারেলি আমি করিয়েছিলাম, পরে জানলাম যেটা অনেকেই করার না। সো আমরা এই কমপ্লিকেশনের দিকে যাব না। I will see whether all the other teachers are teaching, then I will teach you this one. So ফর্মুলাটা জাস্ট আমাদের মুখস্থ করতে হবে, C/5 is equal to F minus 32/9। অর্থাৎ কোনো যদি উষ্ণতা সেলসিয়াসে দেওয়া থাকে সেটা কিভাবে ফারেনহাইটে নিয়ে যাবে আমি কয়েকটা অঙ্ক করে পরের দিন যে ক্লাসটা হবে তাতে তোমাদের দেখাবো। তো আমরা কোথায় ছিলাম? আমরা বলছিলাম যে এই ফর্মুলাটা আমাদের লার্ন করতে হবে। এখানে বলে দিয়েছে নাও ক্যালকুলেট 40 ডিগ্রি সেলসিয়াস ইন টার্মস অফ ডিগ্রি ফারেনহাইট। প্লিজ ডোন্ট ওয়ারি, উই উইল ডু ইট বাই আওয়ার সেলস। বাট এই মুহূর্তে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে চ্যাপ্টারটার কনসেপ্টটা নিতে চাইছি। এতক্ষণ অবধি আমরা কি কি বুঝলাম আমি আরেকবার বলে দিই তোমাদের। ফার্স্টেই বুঝলাম হট কোল্ড কাকে বলে, টেম্পারেচার কাকে বলে, টেম্পারেচার কী দিয়ে মাপা হয়, কোন কোন ইউনিটে মাপা হয়, সেলসিয়াস ফারেনহাইট, তাদের মধ্যে রিলেশন কী। এবার হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড কনসেপ্ট অফ হিট, অর্থাৎ কতটা তাপ দেওয়া হয় এবং তাতে কি চেঞ্জ হয়। তুমি যদি কোনো বস্তুকে হিট দাও তাহলে সেই বস্তুটা বা সেই অবজেক্টটা গরম হবে, ইট উইল বিকাম হিটেড, আর যদি ইট উইল গেট হিটেড। আর যদি তুমি কোনো বডি থেকে হিট নিয়ে নাও সেই বডিটা কিন্তু হিট নেই তার মধ্যে, আর তার মানে সে কী হয়ে যাবে? কোল্ড হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে ওয়েন টু সাবস্টেন্সেস, দুটো সাবস্টেন্স অফ ডিফারেন্ট টেম্পারেচার মানে তাদের টেম্পারেচার যদি আলাদা হয়, তাদের যদি একে অপরের সঙ্গে ঠেকিয়ে রেখে দাও, তারা যা আদান প্রদান করবে নিজেদের মধ্যে দ্যাট উইল বি কল্ড হিট। ওকে? এবং হিটের ডেফিনেশন কিন্তু আরও আছে যেগুলো আমি তোমাদের দিয়ে দেবো নোট হিসেবে। তো নোটস অ্যাকচুয়ালি এখানে যেগুলো বইতে নেই তোমরা সেগুলো নোট হিসেবে পাবে। ক্লাস 6এও তোমরা আশা করি দেখেছিলে আমি যে আনসারগুলো বইতে আছে সেগুলো কিন্তু লিখিয়ে দিই না, যেটা আমার মনে হয় যে বইতে নেই সেটা হয়তো আমি তোমাদের প্রোভাইড করে দেব। ঠিক আছে? তাহলে যে এনার্জিটা দুটো এরকম বডির মধ্যে আদান প্রদান হচ্ছে, যে দুটো বডি টেম্পারেচার ডিফারেন্ট তাদের মধ্যে যে এনার্জিটা আদান প্রদান হচ্ছে তাকে বলা হয় হিট।
যখন কোনো হিট দেওয়া নেওয়া হবে না তখন বডিটার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এইখানে এবার এর পরের দিন ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হিট দেওয়া নেওয়া বিষয়টা রয়েছে সেটা, আচ্ছা পরের দিন না, আজকে আমি একটু বলে দিই তোমাদের। এখানে দেখাচ্ছে যে একই জল নিয়েছো, একই, এখানেও যা জল নিয়েছো এখানেও তাই জল নিয়েছো, দুটোকেই হিট দিচ্ছ। একটাকে বাই দ্য সেম বার্নার, সাপোজ প্রথমটাকে তুমি 50 ডিগ্রি অবধি গরম করেছো, থার্মোমিটার দেখাচ্ছে, পরেরটাকে তুমি 75 ডিগ্রি সেলসিয়াস অবধি গরম করেছো। কাকে বেশি হিট দিতে হবে তোমার কি মনে হয়? কাকে বেশি হিট দিতে হবে? ন্যাচারালি এটাকে। তার মানে যত বেশি গরম করতে চাইছো, যত বেশি টেম্পারেচার তুলতে চাইছো, তত বেশি হিট দিতে হবে। এখান থেকে কি বুঝলাম? দ্য হিট গেইনড অর লস্ট বাই আ বডি অফ এ গিভেন মাস ডিপেন্ডস আপন দ্য এক্সটেন্ট টু উইচ দ্য টেম্পারেচার অফ দ্য বডি ইজ ইনক্রিজড অর ডিক্রিজড। অর্থাৎ কতটা হিট দিতে হবে বা কতটা হিট নিয়ে নেবে সেটা পুরোপুরি নির্ভর করবে তার টেম্পারেচার তুমি কত বাড়াতে চাইছো বা কত কমাতে চাইছো। যত বেশি টেম্পারেচার ইনক্রিজ করতে চাইবে তত বেশি কিন্তু তুমি হিট তোমাকে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এখান থেকে স্টেটমেন্টটা যেটা শর্টে বলা যায়, দ্য হিট গেইনড ফ্রম আউটসাইড অর হিট লস টু আউটসাইড বাই এ বডি হ্যাজ আ ডিরেক্ট রিলেশন উইথ দ্য রাইজ অর ফল অফ ইটস টেম্পারেচার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা জল নিয়েছো একটা কন্টেনারে, জাস্ট 1 গ্লাস অফ ওয়াটার, আর একটা তুমি গোটা বাটি ভরে, ওই একই বাটি গোটা ভরে দিয়েছো, দ্যাট মিনস মেবি ইটস 5 গ্লাসেস অফ ওয়াটার অর মোর দ্যান ইট। ঠিক আছে, এখানে ওরা 20 গ্লাস নিয়েছে, দুটোকেই তুমি হিট দিচ্ছ, 50 ডিগ্রি সেলসিয়াস অবধি হিট করতে চাইছো। কোনটাকে বেশি হিট দিতে হবে? বাড়িতে মায়ের 1 কেটলি জল গরম করতে বেশি হিট দিতে হয় না 1 গামলা, বড় গামলায় জল গরম করতে গেলে বেশি টাইম লাগে? ন্যাচারালি আমরা জানি বেশি হিট এঁকে দিতে হবে। তার মানে যত বেশি মাস কোনো জিনিসের, যত বেশি মাস তত বেশি হিট তাকে দিতে হবে বা নিতে হবে তার টেম্পারেচার পার্টিকুলারলি চেঞ্জ করতে গেলে। আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল, অর্থাৎ একই পরিমাণ, ধরো এখানে 10 গ্রাম দুধ নিয়েছো, বা 1 লিটার দুধ নিয়েছো, এখানে 1 লিটার ওয়াটার নিয়েছো, দুটোকেই তুমি 55 ডিগ্রি সেলসিয়াস অবধি হিট করতে চাইছো। তোমাকে কি একই পরিমাণ হিট দিতে হবে? নো। সো ডিফারেন্ট টাইপ অফ সাবস্টেন্সেস নিড ডিফারেন্ট টাইপস অফ হিট, মানে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ হিট। অর্থাৎ তুমি একেও 1 ঘন্টা একই বার্নার দিয়ে হিট দিলে, একেও বার্নার দিয়ে 1 ঘন্টা হিট দিলে, দেখা যাবে জলের উষ্ণতা কম বাড়লো, অর্থাৎ টেম্পারেচার কম বাড়লো, 53 ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়লো, আর ওই 1 ঘন্টায় কিন্তু দুধ অনেকটাই গরম হলো, পুড়ে গেল। ওকে, সো আজকে যে জিনিসটা আমরা বুঝলাম যে কোনো বডি হিট গেইনড অর লস্ট বাই এ সাবস্টেন্স ফর এ রাইজ অর ড্রপ ইন টেম্পারেচার, সেটা কিসের উপর ডিপেন্ড করবে তোমরা নিজেরা বলো, আমি মুখে বলছি তোমরা লিখবে। এইখানে মাস অফ দ্য বডির উপর নির্ভর করে, দ্য রাইজ ইন টেম্পারেচার অর চেঞ্জ ইন টেম্পারেচার বলবে, অবশ্যই চেঞ্জ ইন টেম্পারেচারের উপর নির্ভর করে। আর একটা ডিপেন্ড করে দ্য নেচার অফ দ্য সাবস্টেন্স। তাহলে 3টে জিনিসের উপর কিন্তু এই হিট লস্ট অর গেইন ডিপেন্ড করে। আজকে আমরা এত দূরই পড়লাম, এর সঙ্গে যে কনসার্ন কোশ্চেন আনসার্স, সেগুলো কোশ্চেন্স আমি সেগুলো দিয়ে দিচ্ছি, যে আনসার্সগুলো বইতে নেই সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে আমার কাছে, আর বাকিগুলো নিজেরা সলভ করার চেষ্টা করবে। ওকে ওকে, ফর টুডে ইটস ওভার। ভালো করে এইটুকু পড়বে, ডাউট থাকলে পার্সোনালি জানিও।